কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে। মনে করলেন কুরবানির পশু কিনছেন, এখন এটার উপরে উঠে আপনি কি করতেছেন, এই পল্লী বিদ্যুৎ থেকে কিনছেন, কিনে উপরে উঠে আপনি আপনার বাসায় আসছেন, রিক্সা ভাড়া লাগবে না। যদি উঠে আসেন তাহলে ওখান থেকে এই পর্যন্ত ভাড়া কত, এই ভাড়া সৎকা করতে হবে। যদি গাভী হয়, দুধ কি করছেন, দহন করে খেয়ে ফেলাইছেন, এই গাভীর দুধের দাম কত বর্তমান বাজার, এটা সৎকা করে দিতে হবে। অথবা দুধ কি করতে হবে, সৎকা করে দিতে হবে। কুরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করেন, হাল চাষ করা যাবে না। কুরবানির পশু দ্বারা হাল চাষ করা যাবে না, করে ফেলাইছেন। এখন আপনি কয় ঘন্টা করছেন, এই কয় ঘন্টা অন্য একটা পশু দিয়ে চাষ করলে কত টাকা দিতে হতো, এই টাকা সৎকা করতে হবে। এক কথায় কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়ার কোনো সুযোগ নেই। যদি পশু জবাই করার আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, তাহলে করণীয় পানি ছিটে দিবেন। আর না হলে দেখতেছেন যে খুবই কষ্ট হচ্ছে, তাহলে দহন করবেন। দহন করে আপনি নিজেরাও পান করতে পারেন, পান করলে আবার কি করতে হবে, টাকা সৎকা করে দিতে হবে। অথবা সৎকা মানে কি, গরিবদেরকে দিয়ে দিতে হবে। পশু ক্রয় করার পর শরিক মারা গেলে তখন করণীয় কি? মনে করলেন 7 জন মিলে একটা গরু কিনছে, এখন একজন শরিক মারা গেছে, তাহলে ওই শরিকের যারা উত্তরসূরি আছে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, তারা কি চায়। তারা যদি চায় ঠিক আছে কুরবানি হয়ে যাক, তাহলে কুরবানি দিবেন। আর যদি বলে যে না আমাদের টাকা সমস্যা আছে, টাকা দেন, তখন অন্য কাউকে শরিক নিতে হবে আর তাদের টাকাটা ফিরিয়ে দিতে হবে। অথবা ওই যে আরো 6 জন আছে, ওই 6 জন মিলে কি করবে, ওই টাকা পরিশোধ করে দিবে, করে দিয়ে 6 ভাগে কি হয়ে যাবে, কুরবানি করবেন। জবাই করার আগে পশু বাচ্চা দিলে করণীয় কি? আগে যদি দেয় তাহলে ওই বাচ্চাটাকে কি করতে হবে, সৎকা করে দিতে হবে গরিবদের মাঝে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা যায়, কুরবানি করা যায়। সুনানে আবি দাউদের 790 নম্বর হাদিস, আন হানাসিন ক্বাল রাআইতু আলিয়ান ইদাহি কাবশাই বিকাবশাইন ফাকুলতু মা হাযা। হানাস রাহিমাহুল্লাহ বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে উনি 2টি দুম্বা কুরবানি করছেন। কয়টি দুম্বা? 2টি দুম্বা জবাহ করছেন। ফাকুলতু মা হাযা, আমি বললাম এটা 2টা কেন করলেন, একটা করলেই তো আপনার জন্য হয়ে যায়। ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি উদাহি আনহু। আল্লাহর রাসূল আমাকে ওসিয়ত করে গিয়েছেন আমি যেন প্রতি বছর আমার জীবদ্দশায় আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা করে কি করি, কুরবানি করি। আনা উদাহি আনহু, সুতরাং আমি তার পক্ষ থেকে প্রতি বছর কুরবানি করি। আমি তার পক্ষ থেকে প্রতি বছর কি করি, কুরবানি করি। মনে থাকবে? এখন একটা ব্যাপার, একটা হলো ওসিয়ত করা। আপনার বাবা অথবা মা বলে গেছে বাবা তুমি প্রতি বছর আমার পক্ষ থেকে কুরবানি করবা, তাহলে তো প্রতি বছর কুরবানি করবেন। আর যদি ওসিয়ত করে যায় নাই তাহলে এমনিও কুরবানি করতে পারেন। যদি ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়ত করা কুরবানির পশু গোশত নিজেও খেতে পারবেন না, কোনো ধনী ব্যক্তিরাও খেতে পারবে না। এটা পুরাটাই সৎকা করে দিতে হবে। পুরাটাই কি করতে হবে, সৎকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত করে না যায়, এমনি আপনি প্রতি বছর আপনার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে দিচ্ছেন, তখন এটা আপনারা নিজেরাও খেতে পারবেন, আবার সবাইকেও কি করতে পারবেন, ধনী গরিব সবাইকেই দিতে পারবেন। বিষয়টা বুঝছেন? ওসিয়ত করে গেলে, ভালো করে বোঝেন, ওসিয়ত করে গেলে ওই পশুর কুরবানি দেওয়ার পরে এর গোশত শুধুমাত্র কারা পাবে, গরিবরা পাবে, আপনিও খেতে পারবেন না আর ধনীরাও খেতে পারবেন না। ওসিয়ত করে যায় নাই এমন হলে আপনি যদি দেন তাহলে কি বললাম বলেন, ওসিয়ত আর ওসিয়ত ছাড়া, ওসিয়ত করে গেলে এই গোশতটা কারা খাবে, শুধু গরিবরা, আর ওসিয়ত না করে গেলে সবাই খেতে পারবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঠিক তেমনি ভাবে কেউ মান্নতের কুরবানি বুঝেন? মান্নত মানে আমার ছেলে যদি অসুস্থ ছিল, সুস্থ হয়ে যায়, তাহলে আমি কি করব, কুরবানি করব। এটা কিসের? এটা মান্নতের কুরবানি। মান্নতের কুরবানি শুধুমাত্র কারা খাবে? শুধুমাত্র গরিবরা খাবে, অন্য কেউ খেতে পারবে না।